আমাদের দেরি না করে এই শিলাকে স্থাপন করে দেওয়া উচিত। आगच्छ भगवन्देव स्थाने चात्र स्थिरो भव। यावत् पूजां करिष्यामि तावत् त्वं सन्निधौ भव। आवाहयामि। ॐ अस्यै प्राणाः प्रतिष्ठन्तु अस्यैह प्राणाक्षरन्तु च। अस्यै देवत्वं अर्चाय मामेहति च कश्चन प्रतिष्ठापयामि। तीन शिला संयुक्त हुई, शिला बन गई शाश्वत। युगों युगों तक इसी शिला में दर्शन दे शनि भगवान। पराक्रमी भाइयों ने बहन को कर दी शिला प्रदान। जोड़ के तीनों शिला बनी एक शाश्वत शिला महान। करे यमुना व्रत पूजन सतवन पूजन वंदन। करे यमुना व्रत पूजन सतवन पूजन वंदन। दुग्ध स्नान कराती शिला को करती है अभिषेक। करती है अभिषेक। चंदन तिलक लगाती शिला को पूजन करे अनेक। पूजन करे अनेक। मौलिक लावा बांध शिला को, मौलिक लावा बांध शिला को भक्ति से करती ध्यान। करे यमुना व्रत पूजन सतवन पूजन वंदन। करे यमुना व्रत पूजन सतवन पूजन वंदन। करते नहीं पराक्रम भाई तो पूर्ण न होती आस। पूर्ण न होती आस। सतवन व्रत के लिए रचा देवताओं ने इतिहास। भाई बहन के प्रेम स्नेह का, भाई बहन के प्रेम स्नेह का सभी करे गुणगान। करे यमुना व्रत पूजन सतवन पूजन वंदन। करे यमुना व्रत पूजन सतवन पूजन वंदन। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। शिवजी अंतर्यामी भगवन शिला देख कर कहते। शिला देख कर कहते। शिला रूप में शनि भगवान मंगलकारी दिखते। कलयुग में शनि शिला करेगी, कलयुग में शनि शिला करेगी जन जन का कल्याण। हर्षोल्लास से पुष्प गिराते, हर्षोल्लास से पुष्प गिराते देव करे सम्मान। करे यमुना व्रत पूजन सतवन पूजन वंदन। करे यमुना व्रत पूजन सतवन पूजन वंदन। सतवन पूजन वंदन। सतवन पूजन वंदन। আজকের এই মুহূর্ত খুবই মহত্বপূর্ণ মুনিবর। এই মুহূর্ত সৃষ্টিতে সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। সেটা কিভাবে প্রভু?
বহু যুগ পরে আজ সারস্বত শিলা নিজের অখণ্ড রূপে প্রতিষ্ঠিত হল। এই পূজার ফলে শ্রদ্ধা আর ভক্তির যে তরঙ্গ উৎপন্ন হল তা আগামী সহস্র যুগ ধরে সৃষ্টিকে রক্ষা করবে। ভবিষ্যৎ সময়ে শনি যখন নিজের ন্যায়ের সিংহাসনে বসবে, তখন শনির এই রূপান্তর সৃষ্টির জন্য এক বরদান স্বরূপ হবে। ভবিষ্যৎ সময়ে যখনই কোনো ব্যক্তি এই পুজোকে নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করে, শনি তার কর্মের পথকে সত্যবান পুজোর পরে সূর্যদেবের পুরো পরিবার একত্রিত হয়ে যায়। সময় আনন্দের সঙ্গে এগিয়ে চলে। ধরে ফেলেছি আমি, ধরে ফেলেছি আমি। মা! শনি, শনি, দাঁড়াও, শনি, দাঁড়াও, দাঁড়াও, শনি, 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 আমাকে আমার মিষ্টি ফেরত দিয়ে দাও বলছি। না, দেব না। এটার উপর আমাদেরও অধিকার আছে। আছে, কিন্তু এটাকে আমি নিয়ে এসেছি, এটা তো আমিই খাবো। এ কথা তো সত্যি, শক্তি যার সবকিছুই তার। ছায়ার মনে হতে থাকে তার পুত্র শনি অত্যন্ত বলবান হয়ে উঠবে আর আগামী ভবিষ্যতে দেবতাদের মধ্যে সর্বোত্তম হয়ে উঠবে। সেই কারণেই তিনি শনির ওপর থেকে সমস্ত বাধা নিষেধ তুলে নেন। শনি যাই করত, ছায়া তাতে অত্যন্ত আনন্দিত হতেন, তা সেটা কোনো ভালো কাজই হোক কিংবা খারাপ। এই তারাদের সাথে আমাদেরও খেলতে দাও শনি। দাঁড়াও, এখন আমি খেলছি। যখন আমার মন ভরে যাবে তখন তোমরা খেলার সুযোগ পাবে। শনি নিজেও মনে করতে লাগলো সে তার ভাইদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ভাই শনি সবসময়ই সবকিছু পাওয়ার জন্য সবসময় শক্তির প্রয়োগ করে থাকে। হ্যাঁ, আমাদের নিজেদের ক্ষমতা নিয়ে কখনোই অহংকার করা উচিত নয়। আমাদের সর্বদা সহনশীলতা আর সংযমের সাথে কাজ করা উচিত। যমের যুক্তিশীলতা আর সংযমশীলতা এবং শ্রদ্ধা ভাব সূর্যদেবকে অত্যন্ত প্রভাবিত করেছিল। সেই কারণে ওনার মনঃসংযোগ যমের প্রতি কেন্দ্রীভূত হয়েছিল। এসো পুত্র যম, আজ আমি তোমাকে সৃষ্টির সৃজনের ব্যাপারে কিছু বলতে চাই। হ্যাঁ পিতা, বলুন। পুত্র, এই যে আজকে তুমি গ্রহ নক্ষত্র আর যা কিছু দেখতে পাচ্ছ, এরকম আগে কিন্তু ছিল না। তাহলে আগে কেমন ছিল পিতা? এই মহাকাশ পুরোটাই শূন্য ছিল, আর তারপর কিছু কণা এলো এবং তারা একে অপরকে আকর্ষিত করল, আর ত্রিকোণ তৈরি হলো। সেই ত্রিকোণ থেকে গ্রহদের নির্মাণ হয়। গৌরী নামে এক দেবীর সূচনা হয়, যার 4টি পা ছিল। সেই 4 থেকে 8, 8 থেকে 9, যখন 9 পা তৈরি হলো, তখন এক আকাশ গঙ্গার সৃষ্টি হয়। এই সৃষ্টিতে এরকম সহস্র আকাশগঙ্গা রয়েছে, আর সেই আকাশগঙ্গার কণা থেকে প্রথমবার পঞ্চতত্ত্বের নির্মাণ হয়। পুত্র, এই পঞ্চতত্ত্ব ভৌতিক। ভৌতিক? ভৌতিক কথার অর্থ কি পিতা? ভৌতিক মানে হলো যা তুমি দেখতে পাচ্ছ। পঞ্চতত্ত্বের আগে কিছুই ভৌতিক ছিল না পুত্র। ধন্যবাদ এই 5 তত্ত্বকে, যাদের জন্য আজ আমরা সত্যকে দেখতে পাচ্ছি। দেবী, আপনি এখানে? আসলে আমি যমকে সৃষ্টির ব্যাপারে জ্ঞান দিচ্ছিলাম। আপনি আবার শনিকে অবহেলা করছেন দেব। আমি আজ অবধি আপনাকে শনিকে কোনো জ্ঞানের কথা বলতে শুনিনি। দেবী, আমার আজও শনিকে কিছু বোঝাতে দ্বিধা নেই। যদি শনির ইচ্ছে হয় তো তাহলে আমার জ্ঞানের ভাণ্ডার ওর জন্য সবসময় উন্মুক্ত। চলো পুত্র। আমি সবই বুঝি দেব,
আপনি আজ পর্যন্ত শনিকে নিজের পুত্র বলে মানতে পারলেন না, কিন্তু আমি আমার পুত্র শনিকে জ্ঞান, বুদ্ধি আর শক্তিতে কারোর থেকে পিছিয়ে পড়তে দেব না। সূর্যপুত্র শনি, এ কেমন কাজ করছো তুমি? উদ্দণ্ডতা? কেমন উদ্দণ্ডতা? আমি তো শুধু আমার খেলা খেলছি। আচ্ছা, আপনি আমাদের পুজোতে তাহলে বাধা দিতে এসেছেন? এসব বন্ধ করুন। আমার আপনাদের পুজোতে কিচ্ছু যায় আসে না। আমি তো এখানে শুধুমাত্র আমার মন ভালো করতে তুমি এসেছি। আমাদের কথা শুনবে না শনি, তোমার শিক্ষা পাওয়া উচিত। আরে যাও যাও, তোমাদের যা করার আছে করে নাও। শনি কাউকে ভয় পায় না। প্রণাম সূর্যদেব। সূর্যলোকে কেন অন্ধকার ছেয়ে যাচ্ছে সূর্যদেব? মনে হচ্ছে পুত্র স্নেহের কারণে আপনি অন্ধ হয়ে গেছেন। কিন্তু কি হয়েছে? ও এমন কি করেছে? আপনার পুত্র শনি আমাদের পুজোতে বাধা দিচ্ছে। আমাদের পুজোর থালার সমস্ত প্রদীপ ও ফু দিয়ে নিভিয়ে দিয়েছে। আপনি এই বিষয়ে কিছু করুন, নয়তো এ পাপের ভাগীদার আপনাকে হতে হবে। দেবী সংজ্ঞা, আপনার পুত্র কি করেছে দেখছেন? আপনারা সকলে বিনা কারণে একটা ছোট্ট ব্যাপারকে এত বড় করে দেখছেন। আরে ছোটরা তো দুষ্টুমি করেই থাকে, এ আর এমন কি বড় ব্যাপার? আজ যদি আপনারা শনিকে ভালোবেসে বোঝাতেন, তাহলে ও নিশ্চয়ই আপনাদের কথা শুনতো। দেবী সংজ্ঞা, আমরা ওনাকে বোঝাবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু উনি ক্ষমতার অহংকারে এতটাই মত্ত হয়েছিলেন যে আমাদের কোনো কথা শোনেননি। যেভাবে আপনারা আমার সাথে কথা বলছেন, যদি ঠিক এভাবেই ওর সাথেও কথা বলে থাকেন, তাহলে আশ্চর্যের কি আছে যে ও আপনাদের কথা শোনেনি। আমি আপনাদের অনুরোধ করছি, আমার পুত্র শনির সম্পর্কে একটা কথাও বলবেন না আপনারা। দেবী সন্ধ্যা, এত পুত্রমোহ ভালো নয়। দেখবেন আপনার একদিন এই পুত্রমোহ বড় অনর্থ ডেকে আনবে। দেব, আমি এটা কখনোই সহ্য করব না যে আমাদের গৃহেই আমাদের পুত্রের সম্পর্কে কেউ এসে বাজে কথা বলবে। দেবী, আপনি কতদিন শনিকে বাঁচাবেন? কতদিন? শনির এই অবাধ্যতা আবার চরমে পৌঁছেছে, আর এগুলো শুধু আপনার অন্ধ প্রেমের জন্যই হচ্ছে। আমার শনি কখনো কোনো ভুল কাজ করতে পারে না। সবাই ওর ক্ষমতা দেখে হিংসা করে, সবাই ওর ক্রমবর্ধমান শক্তিকে ভয় পায়, তাই সকলে ওর নিন্দা করে। দেবী সংজ্ঞা, আপনি জানেন আপনি কি বলছেন? ঠিকই বলছি আমি দেব। আমার তো এমনটাই মনে হয় দেব, যে আপনিও মনে মনে শনির এভাবে শক্তিশালী হয়ে ওঠাটাকে পছন্দ করেন না। দেবী সংজ্ঞা, আপনি যেতে পারেন।